চীনা বাদামের নাড়ু তৈরি করে দেখাবো। এই নাড়ুটা খেতে অসম্ভব মজা লাগে। একবার হলো এই নাড়ুটা তৈরি করে খেয়ে দেখবা, খুবই মজার একটা রেসিপি। আমি একদম সহজভাবে মাত্র 3টা উপকরণ দিয়েই এই নাড়ুটা আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চীনা বাদামের নাড়ু। আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। চলো শুরু করে। আমি এখানে চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটা কাঁচা। এবার আমি কড়াইয়ে দিয়ে বাদামটাকে একটু ভেজে নিব। জালটা একদম লো আঁচে রাখতে হবে, রেখে কিন্তু বাদামটা ভেজে নিতে হবে। জালটা কিন্তু জোরে দেওয়া যাবে না। আর একটা স্বাস্থ্যসম্মত খাবার, এই বাদামের নাড়ুটা কিন্তু খুবই মজা লাগে খেতে। একবার হলো তৈরি করে নিতে পারো। একটা বাদাম তুলে দেখবা যে খোসাটা গায়ে থেকে উঠে আসছে, তখন জানবা যে বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটা তুলে নিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি একটু ভেজে নেব। সুজিটা আমি দিচ্ছি এই কারণে, একটু বাইন্ডিংয়ের কাজ করবে, এই কারণে আমি সুজিটা অ্যাড করছি। খুব বেশি সুজি দেওয়ার দরকার নাই। এখানে আমি 2 চামচ মতো সুজি দিচ্ছি। সুজিটা আমার ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি বাদামের খোসাগুলা ছাড়িয়ে নিব। হাত দিয়ে কিন্তু এভাবে ডলন দিলেই কিন্তু বাদামের খোসাগুলা ছাড়া হয়ে যাবে। ডলা দিলেই কিন্তু হয়ে যাবে এভাবে। খোসাগুলা এভাবে তোমরা পরিষ্কার করে নিবা। দেখো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারের জারে দিয়ে আমি একটু গুঁড়া করে নিয়েছি, আধ ভাঙ্গা করে নিয়েছি। খুব মিহি গুঁড়া করি নাই, হালকা একটু বাদাম থাকবে আর একদম গুঁড়া হয়ে যাবে, এরকমভাবে গুঁড়া করেছি। এবার আমি কড়াইয়ে চলে এসেছি। 1 বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি পানি দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে চিনিটাকে জাল করে নিতে হবে, একটা শিরা তৈরি করে নিতে হবে। এই শিরাটা কিন্তু একটা চ্যাটচ্যাটে শিরা হবে, মানে এক তার দেখা যাবে, তখন কিন্তু এই শিরাটা পারফেক্ট হবে। আঙ্গুলে নিয়ে দেখতে হবে যে এক তার হচ্ছে নাকি। এটা কিন্তু বেশি একদম গাঢ় করা যাবে না। আমি এবার কিছু বাদাম দিয়ে দিব আর কিছুটা রাখবো, খুবই সামান্য অল্প একটু বাদাম আমি রাখবো, আমার পরে কাজে লাগবে। নেড়ে চেড়ে আবার আমি সুজিটা এবার দিয়ে দিব এখানে। দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। আর জালটা এই পর্যায়ে একদম লোয়ে রাখতে হবে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা স্বাদের জন্য দিলাম, তোমরা ইচ্ছে হলে দিবে, না হলে না দেবে। এমনিতেই কিন্তু বাদামের এই নাড়ুটা খেতে খুবই ভালো লাগে। আর অনেক দিন পর্যন্ত কিন্তু এই নাড়ুটা খাওয়া যায়। একদম লো আঁচে এটাকে শুকনো করে নিব। যখন কড়াইয়ের গায়ে থেকে উঠে উঠে আসবে, তখন জানবা যে পাকটা একদম ঠিক হয়ে গেছে। দেখো আমার কড়াইয়ের গায়ে থেকে কিন্তু উঠে এসেছে। আমি এই পর্যায়ে কিন্তু নেমে নিচ্ছি। হালকা 1 মিনিট মতো একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে হাতে ধরা যাবে না। কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, না হলে কিন্তু পরে আবার শক্ত হয়ে যাবে। এবার যে আমি বাদামটা রেখেছিলাম অল্প একটু, সে বাদামে আমি অল্প একটু করে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে বাদামের গায়ে এভাবে লেগে নিয়ে লাড়ুটা তৈরি করে নিতে হবে। এখন কিন্তু খুবই নরম আছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। আর এটা তড়িঘড়িভাবেই করতে হবে। যতটুক লাড়ু তৈরি করবা ততটুক নিতে হবে মিশ্রণটা, নিয়ে এভাবে বাদামের গায়ে কোট করে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে, আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে আমার হয়ে গেছে বাদামের নাড়ু, দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু 1 মাস জুড়ে বাইরে রেখেই কিন্তু খাওয়া যাবে। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুবই সুন্দরভাবে একদম জমে গেছে। এটা আরও ঠান্ডা হলে আরও জমে যাবে।
আর ভাঙ্গা দেখে বুঝতে পারছো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।